হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ রায়হান। প্রতিনিয়ত আপনাদের মাঝে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, প্লাস হচ্ছে যে আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আজকের যে বিষয়বস্তু আছে সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত, বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা দেখেছেন যে স্যার মোহাম্মদ ডক্টর ইউনূসকে পদত্যাগের যে একটা ব্যাপার চলতেছে। তো আসলে এখানে আমি সবসময় আমার পার্সোনাল মতভেদ জানাই আসছি আপনাদের মাঝে। স্যার মোহাম্মদ ডক্টর ইউনূসকে আমি 5 বছরের জন্য চাচ্ছি পার্সোনালি, প্লাস হচ্ছে সাধারণ বাংলাদেশের যে নাগরিকগুলো আছে তারা সবাই চাচ্ছে, ইভেন দলমত ঐক্য হয়ে স্যারকে রাখতে চাচ্ছে। কেন রাখতে চাচ্ছে মোটামুটি আপনারা সবাই বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে অবগত যে স্যার 5 আগস্টের পরে বাংলাদেশের ক্ষমতা পাওয়ার পর থেকে এই পর্যন্ত স্যার বাংলাদেশের জন্য যে কাজগুলো করেছে এটা আমরা সবাই অবগত। তো এখন হচ্ছে কি যে এই মুহূর্তে যদি অন্য কোনো একটা রাজনৈতিক সরকার সেটা নির্বাচনের মাধ্যমে আসে বর্তমানে এই মুহূর্তে, তাহলে আসলে সে বাংলাদেশটাকে আসলে কিভাবে কাজ করতে পারবে বা বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে পারবে, হ্যাঁ, বা তার যে পপুলারিটি, ওই দলটার যে পপুলারিটি, এরকম বলতে যে দলটা আছে সেটা যে দলই থাকুক না কেন, কিন্তু স্যার যেভাবে ম্যানেজ করতেছে এইভাবে হয়তো বা মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা দেখি ম্যানেজ করতে পারবে না। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যে রাজনৈতিক দলগুলো আছেন তারা আপনারা স্যারের সাথে সহযোগী হন, দেশের জন্য কিছু করেন। আসলে নেতৃত্বের এমন একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে ভাই অনেস্টলি আর হচ্ছে সাধারণ জনমতের জন্য একটা সাধারণ জনগণ বলতে হচ্ছে যে আপনার একটা ভিক্ষুক থেকে শুরু করে একদম লাক্সারিয়াস ফ্যামিলির যে ক্রাউড গুলো আছে বা যে হিউম্যান গুলো আছে বাংলাদেশের নাগরিক হিসেবে সবার জন্য আপনার চিন্তা সমপরিমাণে থাকতে হবে। তো এরকম চিন্তা থেকে যদি কাজ করতে হয় তাহলে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছেন আপনারা আপাতত স্যারের সাথে সহযোগী হিসেবে কাজ করেন। বর্তমানে যে যিনি আছেন স্যার মোহাম্মদ ডক্টর ইউনূস, ওনার এই অন্তর্বর্তী সরকারের সরকার এই যে ম্যানেজমেন্ট আছে বা যে সরকার গঠনটা হয়েছে, এখানে যে যে পদে যে যে জায়গায় যে খালি জায়গাগুলো আছে আপনারা রাজনৈতিক যে দলগুলো আছেন তারা স্যারের সাথে একটা ঐক্যমতে একটা বৈঠক বসা, তারপর হচ্ছে যে আপনারা ওই জায়গাগুলোকে গ্যাপ করে দেশটাকে ভালো করে চালানোর একটা ট্রাই করেন। আর স্যারকে প্রধান উপদেষ্টা আর হচ্ছে প্রেসিডেন্ট হিসেবেই রাইখা 5 বছরের জন্য আপনারা সংস্কার, বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে একটা সঠিক নির্বাচন ব্যবস্থা, এই জায়গাটা স্ট্রংলি করার পর হচ্ছে স্যার এই কাজটা করে তারপর হচ্ছে যে স্যারকে একটা হচ্ছে সম্মানিত ভাবে আমরা সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক দল সর্বোচ্চ লেভেলে যারা আছি আমরা তাকে সম্মানিত ভাবে এখান থেকে বিদায়ের একটা সুন্দর একটা সম্মান অবস্থানে তাকে ওইখান থেকে আমরা আগামীতে স্যার মোহাম্মদ ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। সাধারণ জনগণ এজ এ আমার মতামত সেই জায়গা থেকে আজকে আমি মনে হয় যতটুকু বলতে পারছি আপনাদের মাঝে, আলহামদুলিল্লাহ এতটুকু আপনারা মোটামুটি মূল ভাগ যেগুলো আছে এগুলো আপনারা বুঝতে পারছেন। সো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে কোন একটা কন্টেন্টের মাধ্যমে আবার হচ্ছে যে আপনার মাঝে চলে আসবো। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।